বিশ্বকাপের একটা ম্যাচ দেখতে আপনি যখন স্টেডিয়ামে যাচ্ছেন ভাবছেন শুধু একটা ম্যাচই তো, কিন্তু জানেন কি 2026 সালের বিশ্বকাপ ফুটবল থেকে যে পরিমাণ কার্বন বের হয়েছে তা পুরো একটা দেশের এক বছরের দূষণের সমান। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ এখন আমাদের জলবায়ুর জন্য এক বিরাট হুমকি। কিভাবে? ফুটবল বিশ্বকাপ কিংবা কোল্ড প্লের মতো বড় কোনো মিউজিক কনসার্ট, এই মেগা ইভেন্টগুলোর নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে আনন্দ, উত্তেজনা আর উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের আড়ালে প্রকৃতির যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা আমরা কয়জন ভাবি? সাম্প্রতিক গবেষণা বলছে স্টেডিয়ামের লাইটিং বা মাঠ ব্যবস্থাপনার চেয়েও এই আয়োজনগুলোর সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো দর্শকদের যাতায়াত। লাখো লাখো মানুষের এই যাতায়াত ব্যবস্থা বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের পরিমাণ হু হু করে বাড়িয়ে দিচ্ছে, যা সরাসরি আঘাত করছে আমাদের জলবায়ুকে। যুক্তরাজ্যের খ্যাতনামা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে অত্যন্ত উদ্বেগজনক কিছু তথ্য। গবেষকরা দেখিয়েছেন 2026 সালের ফিফা বিশ্বকাপের মোট কার্বন নিঃসরণের প্রায় 82% এবং ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লের ইউরোপ সফরের মোট কার্বন নিঃসরণের প্রায় 97% এসেছে দর্শকদের যাতায়াত থেকে। অর্থাৎ আয়োজকরা মাঠের ভেতর যতই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করুক না কেন, মাঠের বাইরে দর্শকদের আনাগোনার কারণেই পরিবেশের আসল ক্ষতিটা হয়ে যাচ্ছে। পরিসংখ্যানটি আরও পরিষ্কার করা যাক। 48টি দল নিয়ে আয়োজিত 2026 সালের বিশ্বকাপ থেকে প্রায় 42,30,000 টন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিশেছে। এই পরিমাণ কার্বন নিঃসরণ ঠিক কতটা ভয়ানক তা বুঝতে একটি তুলনা দেওয়া যাক। ইউরোপের দেশ আইসল্যান্ড এক বছরে পুরো দেশ মিলে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে, মাত্র একটি বিশ্বকাপ টুর্নামেন্ট থেকেই তার সমান দূষণ হয়েছে। এর মধ্যে শুধু দর্শকদের বিমান ভ্রমণের কারণেই বাতাসে ছড়িয়ে পড়েছে প্রায় 30 লাখ টন কার্বন। গবেষণার প্রধান লেখক শন লারকাম স্পষ্ট করেই বলেছেন, জলবায়ুর উপর বিশ্বকাপের এই নেতিবাচক প্রভাব কমাতে হলে শুধু স্টেডিয়ামের বিদ্যুৎ ব্যবহার কমানো বা প্লাস্টিক বর্জন করাই যথেষ্ট নয়। আসল চ্যালেঞ্জ হলো দর্শকদের যাতায়াতকে পরিবেশ বান্ধব করা। তবে এর একটি চমৎকার সমাধান দেখিয়েছে কোল্ড প্লে ব্যান্ড। তারা তাদের অ্যাপের মাধ্যমে দর্শকদের কম কার্বন নিঃসরণকারী পরিবহন যেমন ট্রেন বা বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখে। এর ফলে তাদের সফরের কার্বন নিঃসরণ প্রায় অর্ধেক কমে যায়। গবেষকদের মতে শুধু গাছ লাগিয়ে বা কার্বন অফসেটের চটকদার কাগজে কলমে ক্ষতিপূরণ দিয়ে এই ক্ষতি এড়ানো যাবে না। আয়োজকদের শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিতে হবে। পরিবেশ বান্ধব যাতায়াতের টিকিটে ছাড় দেওয়া, রেল ভ্রমণে প্রণোদনা, এমন ভেন্যু নির্বাচন করা যেখানে দর্শকদের বেশি বিমান ভ্রমণ করতে হবে না এবং দর্শকদের কাছ থেকে সামান্য পরিবেশ ফি নিয়ে তা জলবায়ু তহবিলে জমা দেওয়ার মতো পদক্ষেপ এখনই নেওয়া প্রয়োজন। খেলার আনন্দ যেন পৃথিবীর বুক থেকে চিরতরে আনন্দ কেড়ে না নেয়, সেই দায়িত্ব এখন ফিফা এবং বড় বড় মেগা ইভেন্ট আয়োজকদেরই নিতে হবে।